ছেলে দুটো ছেলের মাঠে পেটকে দিছি কোন কালে, এখন সে ছেলে পিলে আসে না, কি করতে গেছে তা কি জানি। এই জমি ভাগ করে দিয়ে পেটকে দিছি দুই ভাগ, তা সে তো এখন এসলো না, মারপিট ফারপিট করতেছে, কি করতে জাতি হবে আমার, দেখি যাই। চাচা তুমি মাঠে দুটো ছেলে পেটকে তোরা কি মারপিট করতেছে? আমি শালা যা ভেবিস তাই বলে ছেলে দুটো পেটকে দিছি, শালা ঘরের বাচ্চা রক্ত ভেবর বেটারা পেটকে দিছি, আমি সেই মারপিট করতেছে। দাঁড়া মোরুল সাহেবের খবর দিতে গিয়ে আমি আর ঝামেলা কত সইব, এই ছেলেপিলে দুটো জ্বালাই আমার গলায় দড়িতে মধ্যে দেবে। এই ছেলেপিলেকে কি করবো না, শালা বাঞ্চর ছেলেপিলে যাতে হবে বুঝলি। শোন ভাই, বাপ এই জমিটা ভাগ করার জন্য আমার তোর পেট কেছে, আমি এই জমিটা লোবো, তুই এই জমিতে ভাগ বসাবি। তুইও ভাগ বসানি এই জমিটা, আমার বাপ এখানে পেটকে ভাগ বসাবি না একদম বলে দিচ্ছি। তুই যা বাঞ্চত বান করিস, আমি এই জমিটা তোকে বলেছি তো আমি এই জমি দিয়ে দেবো, তোরা কেন মার, তোকে দুইবার হাবক করলি বলিস আমি। আব্বা আমি এইছি, ও আমার মেয়েতে বলে বলে আমার পুরো ভাগ বড় মান গায়ে হাত দিস কেন রা? ও আমার আগে হাত দিস গায়ে আব্বা। না না, আমি সত্যি সত্যি বলছি, আমি এখানে এইছি বলতে বলে আমার পুরো জমি তুই এখানে পা দিবি না, পা রক্ত খাকর ব্যাটারে জমি আমি লিস্ট করে দেবো, তোকে শরীরের ভাগ খাওয়া আরাম যা দাঁড়া। শোন, জমি আমার 5 বিঘে জমি ভাই, তোরা 2 ভাই, আমার দুটো মেয়ে, 5 বিঘে জমি থেকে ওর কা দেবো 2 বিঘে লিখে, আর তোকে 2 ভাগ দেবো 1 বিঘে করে, 1.5 বিঘে করে 2 বিঘে, আর জমি তোকে বেশি দেবো না। কালকে আমি খবর দিচ্ছি, তোকে 2 বার মাপ দেবো, তোরা 2 ভাইয়ের মারবি, আমি মরে গেলি রক্ত খবর ব্যাটারে কি করবি, মার খেয়ে গেলে তো মরে যাবি। এ শালা হারাম যারা তোর মারবে, তুই এর মারবি, শালা বিয়ে করলি তো আরো মেরে ফেল দিবি এগা। হ্যাঁ, ঘরের বাচ্চারা এই তোকে লেখাপড়া আমি শিখিয়েছি, হ্যাঁ তোকে লেখাপড়া তোর পাউডার ভাত হবে, তোরা মানসিক জাত না তোরা, আমি কেন শালা ছেলে জ্বর। শোন ভাই, আব্বা তো 2 বোনের 1 বিঘে করে 2 বিঘে তো জমি লিখে দেবে বলতে, ও ভুল কাজ করা যাবে না ভাই। চ আব্বার পক মেরে 2 ভাই ওই জমিটা ভাগ করে নিলে চ। ঠিক আছে, বাপের একটু বোঝাবো আর বলতে কালকে আমি আনবে, ঠিক আছে আমি দেখছি। চ আমি তো বাড়ির বড় ছেলে, এই বললে আব্বা মানবে না বুঝলি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চ হালকার উপর দিয়ে পক মেরে দেবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই তোরা কি যুক্তিপাত করলি, আমার সিদ্ধান্ত আমি হ্যাঁ তা হ্যাঁ, না তা না, আমার এক কথার 100 কথা সমান, আমার দণ্ডায় বন্ডায় হবে না। বলিছি 2 মেয়ে 2 বিঘে লিখে দেবো, দুটো ছেলে 1.5 বিঘে করে 3 বিঘে লিখে দেবো, যা ঝামেলা মিটে যাবে, আর কেউ ঝামেলা করবি না। ঝামেলা করি যদি 100 টাকার জমি তোকে দেবো না। আব্বা 2 বোনের 1 বিঘে করে 2 বিঘা জমি দিলে হবে না, ওই জমিটা আমাদের 2 ভাগ ভাগ করে দাও। কেন বাঞ্চত বাঞ্চত ঝগড়া করার বলি তখন হয়নি, বাঞ্চত এক চর মারবো না একদম। বাঞ্চত তোকে বারবার বলেছি তো মাঠে এই জমি ভাগ করে দিয়ে দিলি ভাই, মারপিট কেটা করল বাঞ্চত। হ্যাঁ, মানুষের বাচ্চা হয়েছিস তোরা, দিনকার দিন 100 টাকা তোকে জমি আর দেবো না, যা কি করবি করবি। হ্যাঁ ভাই চ মোড়লের কাছে, মোড়লের কাছে চল চল। মোড়ল মশাই, আমাদের জমি একে অল্প, যে আব্বা বলতেছে যে 2 বোনের 1 বিঘা করে 2 বিঘা জমি লিখে দেবে, এরা তুমি একটা বিচার করো। মোড়ল সাহেব আমার বাপের বলে হয় না, তুমি ডাকো আমার বাপের ডাক করো তুমি। এই ওখানকে এরা আব্বার ডেকে লাগে, দুজনে আব্বার ডেকে লাগে, যা। মোল সাহেব তোমার ডাক করেছি, হ্যালো, আমার দুটো ছেলেকে বিচার ওই জমির বিষয়ে বিচার দিতে, হ্যাঁ ওই শালা বাঞ্চত গালে আমি পারলাম না, ঠিক আছে দেখতেছি যাচ্ছি চল। এই ছেলেপিলেকা জ্বালাই আমি আর মরলুম রে, বয়স কালে হেঁটো দড়া হয়ে গেছে বাবা। বাবা এই মোড়লের বাড়ি আবার হেঁটে হেঁটে যাতে হবে, বিচার করতে হবে। এই শালা ঠিক ছেলেপিলে না মানুষ বয়সে কি আছে, আপনি ডাক করেছে। বলবুল শোনো, তোমার 2 ছেলে আমার কাছে প্রতিদিন এসতেছে, আচ্ছা ওই জমিলে ভাগ করা, তা তুমি আমার কথা শুনতে হবে, কারণ আমি গ্রামের মোড়ল সাহেব। তুমি এখন কি করবে, আমার কথা শুনবে কি? ওনার মতন হলে শুনতে হবে। বলবুল তুমি শোনো, তোমার মেয়েরও জমি লিখতে হবে না, ছেলেরও লিখতে হবে না। আমি একদিন ফাঁকা টাইম পেলে যাও,
এটা আমি নিয়ে যাবো সাথে, লে তোমাদের জমি ভাগ করে দিয়ে আসবো, ঠিক আছে? তোমার দুই ছেলেরে বলো যে আর ঝগড়া পড়া না যেন করে, আমি বলে দিচ্ছি। এই শোনো, তোমরা দুজন যেন আর কোনোদিন যেন ঝামেলা করবে না, হ্যাঁ? আমি একদিন ফাঁকা টাইম পালি তোমাদের বাড়ি গিয়ে লিখে দিয়ে আসবো জমি, ঠিক আছে? ঝামেলা করেছে 2 মিনিট আমি লিখে দেবো। ঠিক আছে।